আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো বুটের হালুয়া। প্রথমে বুটের মধ্যে পানি দিয়ে বুটটা ভিজিয়ে রেখে দিব। ভালো মতো ভেজে শেষে ভালো করে ধুয়ে আমি একটি প্রেসার কুকারের মধ্যে বুটগুলো দিয়ে দিলাম। এরপরে 2টা দারুচিনি, একটা তেজপাতা, 2টা সাদা এলাচ দিয়ে কিছু দুধ দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব ভালো মতো সিদ্ধ হওয়ার পরে মশলাগুলো বেছে ফেলে দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই। ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে এবার একটা প্যানে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে ভালো মতো গরম করে আমি 2টা সাদা এলাচ দিয়ে এরপরে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে নাড়তে হবে, না হলে তলায় দলা পেকে যাবে। সুন্দর মতো মিক্সড হয়ে গেছে আমারটা। এরপরে আমি আর একটু দুধ দিয়ে দিলাম। খুব ভালো মতো সবসময় নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। নাড়তে নাড়তে এরকম একটু শক্ত শক্ত হয়ে যাবে। এরপরে এখানে আমি একটু চিনি আর 2টা সাদা এলাচ গুঁড়া করে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। আর কিছু মিক্সড বাদাম কিশমিশ আমি দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। আমার হালুয়া প্রায় রেডি, এটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। দেখেন একদম শক্ত হয়ে আসছে। এখন আমি একটা প্লেটে একটু ঘি দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এই প্লেটে আমি আমার যে হালুয়াটা সেটা আমি এটাতে পরিবেশন করব। হাত দিয়ে সুন্দর মতো চারদিকে ছড়িয়ে দেব। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন সাজে ডিজাইন করেও নিতে পারেন, আবার ইচ্ছা হলে আমার মতে এভাবেও করতে পারেন। আমার সময় কম ছিল, এই কারণে আমি এভাবে করেছি। যার যেরকম ইচ্ছা দেখার সুন্দরার্থে আপনারা এটা করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এই তো আমার রেডি। এবার আমি ফ্রিজে রেখে দিলাম। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে বের করে পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি এভাবেই কেটেছি। আসলে কাটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু নাই, আপনি আপনার ইচ্ছা মতো কাটতে পারেন, ইচ্ছা মতো শেপ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই।